আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি নিয়ে অনেক ভালো আছি। তো আজকে আমি দেখো কতগুলো কলি শাক নিয়ে বসে পড়ছি এগুলো বাছার জন্য। আর এই কলি শাকগুলো এই শীতকালে খাবো না তা কি হয়? শীতকালে এই কলি শাক খেতে খুবই মজা, আর এটা আমরা বিক্রমপুরের মানুষ খুব পছন্দ করে খাই। এই শীতের সময় পোনা মাছ কলি শাক এটা খুব মজার একটা খাবার। তো দেখো কলি শাকগুলো আমি বেছে নিচ্ছি। আর এই কলি শাকগুলো আমরা ছোটবেলায় যখন ক্ষেত থেকে তুলতাম একদম এরকম ছোট ছোট করে কেটে তুলতাম, আর এখন দেখো কত বড় বড় করে কাটে ওজনে বেশি দেওয়ার জন্য, এতে তারা লাভবান হয়। আর এখন এই শীতের সিজনে এই কলি শাকটার কেজি চলতেছে 100 টাকা করে কেজি। এটা অনেক মজার একটা শাক, আর এই শাকটা মজা যেমন আবার সাজাও আছে, কারণ এটা কিনে আনার পরে তারপর ছোট ছোট করে কাটতে হয়, তারপর আবার ঝিরিঝিরি করে কাটতে হয়, কারণ অনেকেই কলি শাকটা কাটতে পারে না, বিশেষত আমি ওই কলি শাকটা কাটতে পারি না। কিন্তু না কাটতে পারলেও এটা খেতে আমার খুব ভালো লাগে, তাই আমি নিয়ে আসি। এখন এগুলারে কেটে সুন্দর করে তারপরে রান্না করব। আমার একটা লং টাইম সময়ের দরকার। তো প্রথমে সুন্দর করে কলি শাকগুলো বেছে নিচ্ছি আমি। এই যে দেখো আমার কলি শাকের মধ্যে আরেকটা শাক আসছে। এই শাকটাকে তোমরা কে কি নামে চেনো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এটাও একটা কলির প্রজাতির একটা শাক, আর এটার মধ্যে যে আমরা মটরশুঁটি খাই সেই মটরশুঁটি গাছ এটাও কলি শাক। আর এটা অনেকে মাছের ঝোল করে খায়, তারপরে এভাবেও সিম দিয়ে শাক করে খায়। এটা খেতেও খুব মজা লাগে। তো আমরা দুনো প্রজাতির কলি শাকই খুব পছন্দ করি, আর ছোট কলিটা একটু বেশি পছন্দ করি। যেমন এই যে এটা খেতে একটু বেশি মজা ছোট ছোট করে কাটলে। এই যে দেখো আমার কাটা শেষ। দেখো মাত্র এতটুকু শাক হয়েছে, আর বাদ বাকি যাগুলো আছে ওগুলো ফেলে দিতে হবে, কারণ ওগুলো কোনো কাজে আসবে না। আর এই দিকে আমি এক ভাবিকে বলছি যে ভাবি আমার শাকটা একটু কেটে দাও, কারণ আমি শাক কাটতে পারি না কলি শাক। ভাবি আবার খুব সুন্দর করে কলি শাক কাটতে পারে। এই যে দেখো কত সুন্দর করে ঝিরিঝিরি করে কাটতেছে। এই শাকটা কাটতে খুব কষ্ট, সবাই পারে না খুব সুন্দর করে কাটতে। আর এই যে দেখো শাক কাটাটা প্রায় শেষ। দেখো কত সুন্দর হয়েছে শাক কাটাটা। এই যে দেখো, তাহলে আমি রান্না বান্নার প্রসেস চলে যাই। প্রথমে একটা কড়াই বসাই দিছি, আর তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। আর এতে আমি দিয়ে দেব রসুন কুচি। এবার রসুন কুচিটাকে খুব ভালো করে ভেজে নিব। আমার রসুনটা ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। অনেকেই শাকের মধ্যে তোমরা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচটা দাও, কিন্তু আমি শাকের মধ্যে দিলাম না, একটু ভেজে নিলাম, কারণ পেঁয়াজের মধ্যে একটা পানি থাকে আর শাকটা একটু পানি পানি লাগে, আমার ভালো লাগে না। এই জন্য আমি রসুনের সাথে একটু হালকা করে ভেজে নিলাম। এরপরে শাক দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবারে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি শাকটা রান্না করব। এই যে দেখো শাকের মধ্যে অবশ্যই চেষ্টা করবে পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো সমান সমান দিতে, কারণ কলি শাকের মধ্যে পেঁয়াজ রসুনটা যত বেশি দিবে ততই বেশি ভালো লাগবে খেতে। আর অবশ্যই এই শাকটা তোমরা কেউ ঢাকবে না, ঢাকলে এর কালারটা নষ্ট হয়ে যায়। এই যে দেখো আমার শাকটা একদম কমপ্লিট, আর দেখো কালারটা কত সুন্দর। এই যে দেখো খুব সুন্দর হয়েছে। তো আমার এই শাক রান্নাটা তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর অবশ্যই একটা লাইক দিবে। আর আমার এই ভিডিওটা যদি কোনো অংশে তোমাদের একটু বেশি ভালো লেগে যায় অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবে। আর অলরেডি যারা এই কাজটা করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।